সুধী ভক্তবৃন্দগণ, শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার আজ হলো আমাদের তৃতীয় দিবস। আজ 8ই ফাল্গুন 1432 বাংলা, ফাল্গুন শুক্লপক্ষ চতুর্থী তিথি, 21শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ শনিবার। ভোর 5টার সময় আমরা পরিক্রমা বের করেছিলাম। সীমান্ত দ্বীপ দর্শন করার পরে এখন আমরা কাজী সমাধির দিকে যাচ্ছি। আমাদের হাতের বাম দিকেই বামন পুকুর ছিল। বামন পুকুরটা পার হয়ে আমরা কাজী সমাধির দিকে রওনা হচ্ছি। কাজী সমাধি দর্শন করব এবং সেখানকার মাহাত্ম্য কথা আপনাদেরকে বলবো, আপনারা শ্রবণ করবেন। সেখানে দুইটি বৃক্ষ আছে, একটি হলো নিম্ব বৃক্ষ আর অপরটি হলো চাপা ফুলের বৃক্ষ। মহাপ্রভু নিমবৃক্ষ রূপে আর কাজী চাপা ফুল বৃক্ষ রূপে উৎপন্ন হয়েছেন। চাপা ফুল ফুটে, চাপা ফুল মহাপ্রভুর চরণে পড়ে, এই জন্য এইখানে এইভাবে দুজনই অবস্থান করতেছেন, ভক্ত এবং ভগবান। তাই আমরা সবাই যাচ্ছি দর্শন করার জন্য, প্রণাম করার জন্য, পরিক্রমা করার জন্য মহাপ্রভু লীলাস্থান সেই কাজী উদ্ধার স্থান দর্শন করব। এবার কাজী উদ্ধারের বিশেষ কারণ কি ছিল, এই মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করুন। এটি হলো সীমান্ত দ্বীপের অন্তর্ভুক্ত। এই কাজী উদ্ধার দর্শন করার পরেই আমরা সীমান্ত দ্বীপ ত্যাগ করব এবং আমরা গুদ্রুম দ্বীপের দিকে প্রবেশ করব। রাধে রাধে, আপনারা দর্শন করতে থাকুন। আমরা যাচ্ছি কাজী উদ্ধার স্থান দর্শন করার জন্য। বামন পুকুর বাজার বলা হয় সেটাকে, কাজী উদ্ধার স্থান। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি মহাপ্রভু নগর সংকীর্তন আরম্ভ করেছিলেন। তখন কিছু ব্রাহ্মণরা কাজীর সাহায্য নিয়ে এই হরিনাম প্রচার বন্ধ করতে চেয়েছিলেন। দুষ্ট কাজী অনেক খুল ভেঙে দিয়েছিল, অনেক সনাতন ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন করেছিল, অনেক খারাপ আচরণ করেছিল, অনেককে মেরেছিল ইত্যাদি আমরা দেখতে পাই চৈতন্য ভাগবত মধ্যলীলার 23 অধ্যায়েতে। অবশেষে মহাপ্রভু সবাইকে নিয়ে রওনা হলেন আজ কাজীকে দণ্ড দেওয়ার জন্য। লক্ষ লক্ষ ভক্তগণ রওনা হলেন, সবাই হাতে মশাল জ্বালিয়ে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে তারা গিয়ে উপস্থিত হলেন কাজীর বাড়িতে। এতে কাজী ভয় পেয়ে লুকিয়ে গিয়েছিলেন। তারপরে কি হলো এ বিষয়ে আলোচনা করতেছি, শ্রবণ করুন। অনন্ত অর্বুত লোক বলে কাজী মার, ডরে পলাইল সব কাজীর অনুচর। এত লক্ষ লক্ষ লোক একসঙ্গে ছুটছে, কজনকে মারবে কাজী? তখন ভয়ে কাজীর অনুচররা তারাই প্রাণ নিয়ে পলায়ন করতে শুরু করল। নর দিয়া কাজীরে কহিল ঝাট গিয়া, কি কর চল জাট যাই পলাইয়া। কাজীকে বলল আর উপায় নেই, বাড়িতে থাকলে প্রাণ যাবে, অতএব বাড়ি থেকে পলায়ন করো, লক্ষ লক্ষ লোক আসতেছে। একবার বিপদ হয়ে গেল। কোটি কোটি লোক সঙ্গে নিমাই আচার্য, সাজিয়া আইসে আজি কিভা করে কার্য বলা যায় না। কোটি কোটি লোক সঙ্গে করে নিয়ে সবার হাতে একটি করে মশাল, আর এইভাবে তিনি ছুটে আসতেছেন। কি যে করবেন রাগের মাথায় সেটা তো বলা যাচ্ছে না। অতএব আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো।
লাখো লাখো মহাতাপ প্রদীপিসে জলে, লাখ কোটি লোক মেলে হিন্দু আনি করে। সমস্ত হিন্দুরা এক হয়ে গেছে, হিন্দু আনি তাদের কীর্তন শুরু করেছে। দুয়ারে দুয়ারে কলা ঘট আম্রসার, পুষ্পময় পথ সব দেখি নদিয়ার। সমস্ত নদিয়া আমরা ঘুরে দেখেছি, প্রত্যেকের বাড়ির গেইটে দুটা করে কলা গাছ, দুটা করে পূর্ণ ঘট স্থাপন করেছেন, আম পাতা ফুল টুল দিয়ে সাজিয়েছেন, আর সবাই তারা একত্র হয়ে গেছে। সর্বভাবুকেরে বড় নিমাই পণ্ডিত, সবে চলে সে নাচিয়া চলে যেই ভিড়। এখন সবাই নিমাইয়ের বড় ভক্ত হয়ে গেছেন। নিমাই যা বলে তাই তারা শুনে। নিমাই নেচে নেচে যেই পথে যায়, তারা সব তার পিছে পিছে সেই পথে যায়। আমি দেখছি এখন তোমার বাড়ির রাস্তা ধরে আসতেছে, অতএব চলো কাজী, প্রাণ নিয়ে চলো। যে সকলে নাগরিয়া মারিলে আমরা, আজি কাজী মার খাইলে তাহারা। অতএব তোমার আদেশে আমরা যে সমস্ত হিন্দুদেরকে তাদের ঘরে গিয়ে মেরেছিলাম, আজ তারা প্রস্তুত হয়ে আসতেছে আমাদেরকে মারার জন্য। আজকে তোমাকেও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে না। এবার আমরা প্রাণ নিয়ে পালাই, এছাড়া কোনো উপায় নেই। অতঃপর কাজী মশাই তাড়াতাড়ি প্রাণ নিয়ে পালালেন। কাজী ভয় পেয়ে দরজা বন্ধ করে দিলেন। কাজীর অনুচরগণ যে যেদিকে পারে পালাইতে শুরু করলেন। সর্বলোক চূড়ামণি প্রভু বিশ্বাম্বর, আইল নাচিতে নাচিতে কাজীর নগর। শুনিয়া কম্পিত কাজী গণ সহেধায়, সর্প ভয়ে যেন ভেক ইঁদুর পালায়। সাপের ভয়ে যেমন বেং ইঁদুর এরা দৌড়ে পালায়, ঠিক তেমনি ভাবে আজ মহাপ্রভুকে ভয়ে কাজী তার সবাইকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করেছেন। আসিয়া কাজীর দ্বারে প্রভু বিশ্বাম্বর, ক্রুধাবেশে হুঙ্কার করেন বহুতর। বেরো কাজী বেটা বেরো। ক্রোধে বলেন প্রভু, আরে কাজী বেটা কোথায়? ঝাট আনো, ধরিয়া কাটিব তার মাথা। এত ক্রোধ হয়েছে, তুমি আমার ভক্তকে হিংসা করেছ, নিন্দা করেছ, ঘৃণা করেছ, প্রহার করেছ, অত্যাচার করেছ, মৃদঙ্গ বন্ধ করেছ, কীর্তন বন্ধ করেছ। আজকে তোমাকে ছাড়ব না, আজকে তোমার মাথা দেহ থেকে দ্বিখণ্ডিত করে ভূমিতে ফেলে দেব। নির্জবন করুমহি সকল ভুবন, পূর্বে যেন বদিয়া ছিলাম কাল যবন। মহাপ্রভু এত ক্রোধ হয়েছেন, বলছেন আমি নির্জবন করে দিব, জবন শূন্য করে দিব, মুসলমান শূন্য করব এই পৃথিবী। একবার করেছিলাম দাপর যুগে, সেই কাল যুবনের 3 কোটি ম্লেচ্ছ সেই জবনগুলোকে সংহার করেছিলাম। এখন দেখছি আমাকে তাই করতে হবে, না হলে এরা ঠিক হবে না। প্রাণ লইয়া কোথায় কাজী গেল দিয়া দ্বার, এই ঘর ভাঙ্গ দ্বার ভাঙ্গ বলেন বারবার। কাজী যখন দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, রেহাই নাই, ভাঙ্গ তার ঘর ভাঙ্গ, দরজা ভাঙ্গ, সব ভাঙ্গ। মহামত্ত সর্বলোক চৈতন্যের বসে, ঘরে উঠিলেন সবে প্রভুর আদেশে। সেই চালের উপরে উঠে ভাঙ্গা শুরু করে দিলেন, দরজার মধ্যে পাথর ভেঙে ভাঙ্গা শুরু করে দিলেন। কেহ ঘর ভাঙ্গে, কেহ ভাঙ্গে হে দ্বার, কেহ লাথি মারে, কেউ করে হে হুঙ্কার। ভাঙ্গিলে কে যত সব বাহিরের ঘর, প্রভু বলেন অগ্নি দেও ঘরের ভিতর। আচ্ছা, বাইরের বাড়ি ভেঙে দিয়েছ, কোনো কিছু পাওয়া গেল না, তার মানে ওই ভিতরের বাড়িতে লুকিয়ে আছে কাজী। বাইরের বাড়িটা দরজা বন্ধ করে দিয়ে ভিতরের বাড়িতে লুকিয়ে আছে, দাও ভিতরের বাড়িতে আগুন লাগিয়ে দাও। পরিয়া মুরুক সব গণের সহিত, সব বাড়ি বেরিয়ে আগুন দেহ চারিভীত। চতুর্দিক থেকে আগুন দিয়ে যাও, যাতে ঘর থেকে বেরিয়ে পালাতে না পারে। সপরিবারে সবংশে সবগুলা মরে ছারখার হয়ে যাক, যবন শূন্য হোক। দেখি মোরে কি করে ইহার নরপতি, দেখি আজি কোন জনে করে অব্যাহতি। মহাপ্রভু বসলেন,
দেখি আজকে কাজীর নবাবই বা আমারে কি করে, নরপতিরা আমারে কি করেন দেখি। আর রক্ষা নেই, কীর্তনে বাধা দিয়েছে, এত বড় সাহস। এইখানেই কীর্তন শুরু করো, এই কাজীর বাড়িতে বসে কীর্তন আরম্ভ করো। সংকীর্তন আরম্ভে আমার অবতার, কীর্তন বিরোধী পাপী করিমু সংহার। অগ্নিদেহ ঘরে তোরা না করিস ভয়, আজি সব যবনের করিমু প্রলয়। কোনো ভয় নাই, তোমরা দাও আগুন জ্বালাও, জ্বালিয়ে দাও। কাজীর ভাঙ্গিলা ঘর সব নাগরিয়া, মহানন্দে হরিবোল বলে জান নাচিয়া। এইভাবে শুরু হয়েছে। এই চাঁদ কাজী বাংলার নবাব হোসেন শাহর গুরু ছিলেন। ইহার নামান্তর পাওয়া যায় মৌলানা সিরাজউদ্দিন। আবার কেহ বলেন ইনার নাম ছিল হাবিবুর রহমান। যাই হোক, তিনি নবদ্বীপের শাসনের ভার পেয়েছিলেন। নবদ্বীপের শাসনের দায়িত্ব, কর খাজনা ইত্যাদি তিনি আদায় করে রাজাকে দিতেন। তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিয়া, ভব্য লোক পাঠাইলা কাজী বুলাইয়া। অনেকক্ষণ কীর্তন নৃত্য হলো, এই যাও একজন লোক গিয়া কাজীকে ডেকে নিয়ে আসো তো, আমি জানি কাজী এখানে আছে। দূর হইতে আইলা কাজী মাথা নুয়াইয়া, কাজীরে বসাইলা প্রভু সম্মান করিয়া। মহাপ্রভু শান্ত হয়ে গেলেন। যখন দেখলেন যে কাজী তার কৃতকর্মের ফলে সে লজ্জায় মস্তক নত করে মহাপ্রভুর সামনে আসলো। মহাপ্রভু বড় সম্মানের সহিত আদরের সহিত বলেন, এখানে বসো, এখানে বসো। প্রভু বলেন, আমি তোমার আইলাম অভ্যাগত, আমাদে কি পলাইলা এ ধর্ম কে মত। আমি তো তোমার বাড়ি অতিথি এসেছি, অথচ তুমি আমাকে দেখে পালিয়ে গেলে। এইটা তোমার কেমন ব্যবহার, কেমন ধর্ম তোমাদের, বুঝতে পারলাম না। কাজী কহে, তুমি আইসো ক্রুদ্ধ হইয়া, তোমা শান্ত করিতে রহিনু লুকাইয়া। বড় চালাক কাজী বেটা, বলছে তুমি তো ক্রোধে রুদ্র মূর্তি ধারণ করে আসছো, এই জন্য আমি লুকাইয়া রইলাম যে একটু শান্ত হয়ে যাক, তারপরে আমি আসব। এবে তুমি শান্ত হইলে আমি আসিলাম, ভাগ্য মোর তুমি হেন অতিথি পাইলাম। আসলে তোমার মতন অতিথি আমার গৃহে পাওয়া তো বড় ভাগ্যের বিষয়, বড় ভাগ্যের বিষয়। কাজী এত চালাক যে নিজের প্রাণ রক্ষার জন্য সঙ্গে সঙ্গে সম্পর্ক একটা পাতিয়ে দিল, ধর্মের সম্পর্ক। মহাপ্রভুকে বললেন যে দেখো, নীলাম্বর চক্রবর্তী তো তোমার দাদু, তোমার মার বাবা। সেই নীলাম্বর চক্রবর্তীকে আমি সবসময় চাচা বলে ডাকি। গ্রাম্য সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, সেই সম্বন্ধ হইতে, দেহ সম্বন্ধ হইতে গ্রাম সম্বন্ধ সাচ্চা। আমাদের যে কুল পরম্পরা অনুসারে, বংশ পরম্পরা অনুসারে যে সম্বন্ধ, বিবাহ সূত্রে যে সম্বন্ধ, তার থেকেও গ্রাম সম্বন্ধ বড়। আমি ছোটবেলা থেকে নীলাম্বর চক্রবর্তীকে চাচা চাচা বলেই ডাকি। তো আমি যদি তিনাকে চাচা বলে ডাকি, আর তুমি হলে তার নাতি, তো সেই সূত্রে যদি বিচার করি তাহলে কিন্তু নিমাই তুমি আমার ভাগিনা, আমি তোমার মামা। তো মামার উপরে এত ক্রোধ করতে হয়? আচ্ছা, মামা যদি কোনো অপরাধী করে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখতে হয়। গ্রাম্য সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধ হইতে গ্রাম্য সম্বন্ধ সাচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সেই সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা। ভাগিনার ক্রোধ মামা অবশ্যই সয়, মাতুলের অপরাধ ভাগিনা কবু না লয়।
বাস ঠান্ডা করছেন। মহাপ্রভু বুঝতে পারলেন যে কাজী বেটা এখন ভয় পেয়ে গেছে, তাই এখন ধর্মের সম্পর্ক স্থাপন করছে। মহাপ্রভু বলেন, শোনো শোনো, আমি তোমার ধর্ম বিষয়ে কিছু জানতে চাই। তুমি কি ঠিকভাবে বলবে, সত্যি সত্যি বলবে? তোমার ধর্ম বিষয়ে আমি কিছু জানতে চাই। কাজী বলছে, হ্যাঁ বলো, কি জানতে চাও? মহাপ্রভু বললেন যে তোমাদের ইসলাম ধর্মে এই যে গোহত্যা করা হয়, এইটা কি উচিত? পৃথিবীতে এত কিছু জিনিস খাবার থাকতে গোহত্যা করে কেন খাও? যে গরু আমাদেরকে দুগ্ধ দেয়, তো যার দুগ্ধ পান করি সে মাতৃসমতুল্য, সে মাতা। তো গাভী যদি মাতা হয় তো ষাঁড় হলেন পিতা। তো মাতা পিতাকে তোমরা মেরে খাও, কেটে খাও, এ তোমাদের কেমন ধর্ম? প্রভু বলে, দুগ্ধ খাও, গাভী তোমার মাতা, বৃষ অন্ন উপজায়, তাতে সেহু হয় পিতা। বৃষ সার লাঙ্গল হাল চাষ করেন, ক্ষেত গৃহস্থী করেন, তাহলে সে পিতা। পিতা মাতা মারি খাও, এবা কেমন ধর্ম? কাজী তখন উত্তর দিচ্ছেন। কাজী বলছেন, কেন, আপনাদের তো বেদ পুরাণে আছে, আপনাদের বেদ পুরাণেও আমরা দেখতে পাই। কাজী কয়, তোমার জৈসে বেদ পুরাণ, তৈচে আমার শাস্ত্র হলো কেতাব আর কুরআন। আমাদের এই শাস্ত্রে লেখা আছে। শোনো নিমাই পণ্ডিত, আমাদের কুরআন শাস্ত্রে দুইটি মার্গের কথাও বলা আছে। একটি হলো প্রবৃত্তি মার্গ, একটা হলো নিবৃত্তি মার্গ। তন্মধ্যে নিবৃত্তি মার্গে জীববধ নিষেধ আছে। আর যাহারা প্রবৃত্তি মার্গ অবলম্বন করেন, তারা সেই শাস্ত্র অনুসারে গবাদি পশুকে বধ করিয়া থাকেন। কিন্তু এটা শাস্ত্র আজ্ঞা অনুসারে করা হচ্ছে বলে সেটাকে পাপ মানা হয় না। যেমন তোমাদের শাস্ত্রে আছে, তাই তোমাদের শাস্ত্রের লোক দেবদেবী পূজা করতে গিয়ে তারা পশুহিংসা করে থাকে। তোমাদের অনেক মুনি ঋষিগণ পূর্বে পূর্বে গোমের যজ্ঞ করিতেন, এই কথাও শাস্ত্রে লেখা আছে। সুতরাং চিরদিন ধরে, চিরকাল ধরেই তো এইভাবে আসতেছে। মহাপ্রভু কাজীর ভ্রমটাকে ভাঙ্গার জন্য বললেন, শোনো শোনো, আমাদের গুমের যজ্ঞ আর তোমাদের গোহত্যা দুটা কিন্তু এক নয়, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কিভাবে পার্থক্য আছে শোনো, আমি বলছি। বেদ কহেন, প্রভু কহেন, বেদ কহে গোবধ নিষেধ, অতএব হিন্দু মাত্র না করে গোবধ। আমাদের বেদে নিষেধ আছে গোহত্যা, এই জন্য কোনো হিন্দুরা গোহত্যা করেন না। শুনো কাজী, বেদশাস্ত্রে গোভেদের বিধি নাই, তবে গুমেদ যজ্ঞ করিবার বাক্য পাওয়া যায়। একটা গুমেদ আর একটা গুবধ, দুটো সম্পূর্ণ আলাদা। তবে সেখানে লেখা আছে জরদ গব, মানে একেবারে অত্যন্ত বৃদ্ধ গরু, যে গরু চলতে পারে না, উড়তে পারে না, ঘাস টাস খেতে পারতেছে না, কোনো কাজকর্ম করতে পারতেছে না, একেবারে দুর্বল, এই রকম গরুটিকে মারিয়া বেদমন্ত্রের দ্বারা তাহাকে যৌবন অবস্থা দেওয়া হয়, যুবক রূপে পুনর্জীবিত করে দেওয়া হয় এই বেদ মন্ত্রের দ্বারা। তো এইরূপ করলে কি এইটাকে গোবধ বলা যায়? কখনো না। আমাদের এইরূপই করা হয়, একে বধ বলা যায় না।
কারণ একটা জড়দ গোপকে, একটা বৃদ্ধ গরুকে আপনি উপকার করলেন, এই জন্য জিয়াইতে পারে যদি তবে মারে প্রাণী, বেদ পুরাণে আছে হেন আজ্ঞাবাণী। বেদ পুরাণে আছে যে যদি তুমি সেই প্রাণীকে জীবিত করতে পারো, তোমার সেই শক্তি আছে, তবে তুমি তারে মারো। যদি জীবিত করতে না পারো তাহলে তাকে মারার তোমার কোনো অধিকার নাই। অতএব জড়দ গব মারে মুনিগণ, বেদমন্ত্র সিদ্ধি করি দেয় তাহার পূর্ণ জীবন। জড়দ গব হইয়া যুবা হয় আর বার, তাতে তার বদ নহে হয় উপকার। কিন্তু কলিকালে তৈচে শক্তি নাহিক ব্রাহ্মণের, অতএব গোবধ কেহ না করে এখনে। ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 185 অধ্যায়ের 180 নম্বর শ্লোকে দেওয়া আছে, অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসং ফলপ্রত্যকম দেবেরন সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। হে কাজী, এই জন্য কলিযুগে কেউ গোবধ করে না। সনাতন ধর্মে নিষেধ। দেখলে তো, আমরা বৃদ্ধকে যৌবন অবস্থা প্রদান করি, আর তোমরা কি করো? হে কাজী, শোনো মোর বাণী। তোমরা যাইতে নারো বদমাত্র সার, নরক হইতে তোমাদের নাহিক নিস্তার। তোমরা তো খালি মারতে পারো, বধ করে কেটে কেটে খাও, কিন্তু তাকে তো জীবিত করতে পারো না। এই জন্যই তোমাদের ওটা পাপ, তোমাদেরকে নরকে যেতে হবে। একটা গরুর দেহের মধ্যে শরীরে যতগুলো লোম আছে তত হাজার বৎসর তোমাদেরকে রৌরব নরকে পচতে হবে। তোমার সবার শাস্ত্রকর্তা সেও ভ্রান্ত হইল, না জানিয়া শাস্ত্রের মর্ম কেন আজ্ঞা দিল। তোমাদের এই কোরআন যে লিখেছেন, তোমাদের যে শাস্ত্রকর্তা, তিনি ভ্রান্ত, ভ্রম হয়েছে তিনার। ভ্রম, প্রমাদ, বিপ্রবিশ্ব, কারণ্যপটবতা, এই 4টা দোষ। তার মধ্যে এই একটা দোষ তোমাদের পুরাণ যিনি লিখেছেন। অতএব তার আজ্ঞা পালন করলে তোমাদের বহু পাপ হইবে। এই পাপ থেকে নিষ্কৃতি কর উপায় অবলম্বন কর। শনি স্তব হইল কাজী নাহি পুরে বাণী। এই কথা শোনার পরে কাজীর মুখ শুকিয়ে গেছে, একেবারে চুপ হয়ে গেছে, আর মুখে দিয়ে কোনো বাণী বেরোয় না। বিচারিয়া কহেগা গাজী পরাভব মানি। সমস্ত কুরআন হাদিস বিচার করে বললেন, নিমাই তোমার কথাই ঠিক, আমি তোমার কাছে পরাজিত হইলাম। তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার এই নয়। হ্যাঁ, তুমি যে কথা বললে এই কথাই সত্য, আমার পুরাণে যেটা বলছে ওটা তাহলে মিথ্যা, এটা সত্য পুরাণ নয়, কুরআনেও ভুল আছে। কাল্পনিক আমার শাস্ত্র আমি সব জানি। আমাদের এই পুরাণ হাদিস সব কাল্পনিক শাস্ত্র, এইগুলা কল্পনা করে লেখা হয়েছে, প্রকৃত ধর্ম নয়, এটা আমি জানি। কিন্তু জানা সত্ত্বেও জাতির অনুরোধে তবে সেই শাস্ত্রই মানি। যেহেতু আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি ইসলাম ধর্ম পালন করতেছি, তাই এই দোষযুক্ত ধর্মটাও আমাকে মানতে হচ্ছে, না হলে তো আমি বাঁচব না, আমাকে অন্যান্য মুসলমানরা ধরে মেরে ফেলে দিবে।
তাই আমি জানি যে কোরআন হাদিসে ভুল আছে, কিন্তু ভুলটাকেও আমি মেনে নিয়ে চলতে হচ্ছে সমাজের সঙ্গে। সহজে যবন শাস্ত্র অধীর বিচার, আমাদের এই মুসলমান শাস্ত্র এত নিষ্ঠা সহিত তীক্ষ্ণ বুদ্ধিতে সত্যের উপর দাঁড়িয়ে বিচার করা হয় নাই, এখানে অনেক গণ্ডগোল আছে। হাসি তাহে মহাপ্রভু পুছে না আরবার। এই কথা শুনে মহাপ্রভু আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো আমার মামা, তুমি এইটি সম্পর্ক পাতলে ঠিক না? যথার্থ কহিলে, ছলে না বঞ্চ আমায়, তুমি ছলনা করিয়া মামা ভাগ্না সম্পর্ক পাতাইয়া বঞ্চনা করবে না, যা বলবো তা ঠিক ঠিক উত্তর দিবে। তুমি কাজী ধর্ম নিরপেক্ষ থাকো, এটাই তোমার কর্তব্য। কিন্তু তুমি ওই হিন্দুদের উপরে এইরকম বিরুদ্ধ কেন করো? মৃদঙ্গ কেন ভেঙে দাও? হরিনাম কেন বন্ধ করে দাও? অথচ এখন আমি তোমার ঘরে বসে আমি কীর্তন করতেছি, কই আমার কীর্তনে তো এখন বাধা দিচ্ছে না, এখন তো মৃদঙ্গ ভাঙছ না, এখন তো করতাল ভাঙছ না। অথচ আগে হিন্দুরা তাদের ঘরে বসে কীর্তন করতেছে, অথচ তুমি তাদেরকে ভাঙলে, বাধা দিলে। ইহার কারণটা কি সত্যি করে আমাকে বলো। কাজী বললেন, সকলেই তোমাকে বলবো গৌরহরি, তোমাকে সবাই গৌরহরি বলে ডাকে, এই জন্য আমি তোমাকে গৌরহরি বলে সম্বোধন করি, বলছি হে গৌরহরি। তোমার এই প্রশ্নের উত্তরটি এখানে বলা যাবে না, একটু নির্জন স্থানে গোপন স্থানে গিয়ে আমার বলতে হবে। মহাপ্রভু বললেন, আপনার কোনো ভয় নাই, নির্ভয়ে এখানে দাঁড়িয়ে বলুন, কেউ কিচ্ছু বলবে না। তখন কাজী বললেন যে তোমাদেরই কয়েকজন ব্রাহ্মণ এসে আমার মাথায় টুপি পরিয়ে দিয়ে গেল, যে মন্ত্রই জুড়ে উচ্চারণ করা নিষিদ্ধ, আর নিমাই পণ্ডিত হরিনাম জুড়ে জুড়ে উচ্চারণ করতেছে, এতে দেশের ক্ষতি হবে, দুর্ভিক্ষ হবে, অনাবৃষ্টি হবে, ভূমিকম্প হবে, উল্কাপাত হবে, বজ্রপাত হবে, খণ্ড প্রলয় হবে। সেই ভয়ে আমি তাদের কথা শুনে এই কীর্তন বন্ধ করতে চেয়েছিলাম। আরো একটা কথা আছে। কি কথা বলো? কাজী কহে, যবে আমি হিন্দুর ঘরে গিয়া কীর্তন করিমু মানা মৃদঙ্গ ভাঙ্গিয়া, সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর নরদেহ সিংহের মুখ গর্জে নিরন্তর। আমি যেদিন হিন্দুদের ঘরে গিয়ে হানা দেই, তাদের খোল করতাল মৃদঙ্গ ভেঙ্গে দেই, তাদের উপর নানা প্রকার অত্যাচার করি, সেই দিন রাত্রে ঘরে আসার পরে যখন আমি ঘুমিয়েছি, স্বপ্নে দেখি এক সিংহ মহাভয়ঙ্কর এসে আমার বুকের উপরে এসে চেপে বসেছে। সিংহের মুখ, নরদেহ, বিস্তর গর্জন করতেছে। শয়নে আমার উপর লাভ দিয়া চড়ি, অট্টগট্ট হাসে, করে দন্ত করা করি। আমার বুকের মধ্যে বসে আমাকে ভয় দেখাচ্ছে, দাঁত কিরমিরি করে। মোর বুকে নখ দিয়া ঘুরে সরে বলে, ফারিমু তোমার বুক মৃদঙ্গ বদলে। হে কাজী, তুমি যেভাবে আমার মৃদঙ্গ ফেরেছ, আমি এখন এই নখ দিয়ে তোমার বুকটাকে সেইভাবে ফেরে ফেলে দিব। মোর কীর্তন মানা করিস, করিমু তোর ক্ষয়। আঁখি মদি কাঁপি আমি, পাইয়া বড় ভয়। এইভাবে বলে তখন আমি দুই হাত দুই চোখ বন্ধ করে আমি কান্না করতে শুরু করেছি। ভীত দেখি সিংহ বলে হইয়া সদয়, তুরে শিক্ষা দিতে কইনু তোর পরাজয়। তোকে মারব না,
তোকে শিক্ষা দেওয়ার জন্যই আমি তোকে ভয় দেখাতে এসেছি। ঐচ্ছে যদি পুনর্কর তবে না সহিম, সবংশে তোমার আর যবন নাসিম। এইবার করেছ তোমাকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি আর কোনোদিন এইভাবে করো তাহলে তোমাকে মারব, তোমার বংশকে নাশ করব, আর যত যবন আছে পৃথিবীতে সেদেরকেও সংহার করব। এত বলি সিংহ গেল, আমার ভয় হইল ভয়। এই দেখো নখ চিহ্ন আমার হৃদয়। কাজী তখন বুকের থেকে বস্ত্র সরিয়ে দেখালেন, এই দেখো নৌকের চিহ্ন, যে নখ দিয়ে আমার বক্ষকে ধরেছিলেন ছিঁড়ে ফেলে দিবেন। এত বলি কাজী নিজ বুক দেখাইল, শুনি দেখি সর্বলোক আশ্চর্য মানিল। আসলে আমি এটা স্বপ্ন দেখেছিলাম না সত্যিই এইভাবে বুঝতে পারি নাই। সেই দিন থেকে আমি আর তোমাদের নাম সংকীর্তনে বাধা দিতে যাই নাই। তারপরেও কয়েকবার আমার কাছে এসেছিল ব্রাহ্মণেরা, কিন্তু আমি যাই। কাজী আরও বললেন, এই স্বপ্ন দর্শন করার পরের দিন আমার এক পিয়াদা অর্থাৎ নিম্ন শ্রেণীর ভৃত্য বা চাপরাশি বলা হয় বা পিয়ন, একে বিভিন্ন শব্দ ব্যবহার করা যায়, সংবাদপত্র বাহক এই অর্থ ব্যবহার করা যায় পিয়াদা শব্দের। তো সে আসিয়া বলিল, আমি আজকে নগরে গিয়ে হরি সংকীর্তন করিতে হিন্দুদেরকে নিষেধ করিলাম। হঠাৎ আচম্বিতে আমার দাড়ির মধ্যে আগুন লেগে গেল, সমস্ত দাড়ি পুড়ে গিয়ে আমার মুখের মধ্যে প্রচুর পরিমাণ ব্রণ উঠেছে এবং খুব জ্বালা হচ্ছে। কোথার থেকে আগুন আসলো, কেমন করে আগুন লাগলো আমি কিছুই বুঝতেই পারলাম না, অথচ আমার দাড়িগুলা সব পুড়ে গেল। এই পিয়াদার কথা শুনে আমার মনে আরও বেশি ভয় উৎপন্ন হলো। সেই থেকে আমি তো আর নগর কীর্তনে বাধা দিতে যাই নাই। হিন্দুরা মনের আনন্দে আপন গৃহে কীর্তন করতেছিল। তবে তো নগরে হইল স্বচ্ছন্দ কীর্তন, শুনি সব ম্লেচ্ছ আসি কইল নিবেদন। তখন আবার সেই কিছু ম্লেচ্ছরা এসে আবার আমাকে নিবেদন করলেন, নগরে হিন্দু ধর্ম বাড়িল জপার, হরি হরি ধ্বনি বই নাহি শুনিয়ার। সেই ম্লেচ্ছরা অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ, ম্লেচ্ছ শব্দের অর্থ হলো একেবারে নীচ জাতি। তো সেই নীচ জাতিরা এসে বলল যে দেখো হিন্দুরা এইভাবে আবার কীর্তন শুরু করা আরম্ভ করছে, হরিধ্বনি করা আরম্ভ করছে। তাহলে এটা কে বলবে? এইখানে হীন নীচ জাতি বলতে এখানে মুসলমানদেরকেই বোঝানো হয়েছে। এদের মধ্যে একদল মুসলমান এসে আবার কাজীকে বলল যে আপনি তো নিষেধ করে আসছিলেন, কয়েকদিন বন্ধ ছিল, এখন আবার হিন্দু ধর্মর প্রসার বেড়ে যাচ্ছে, এই কথা বললেন। আচ্ছা, যদি আমরা বিচার করি যে ম্লেচ্ছ শব্দের অর্থ কি, ম্লেচ্ছ কাকে বলে, তাহলে দেখা যায় শাস্ত্র অনুসারে সর্বয়াচার বিহীনশ্চ ম্লেচ্ছ ইতি অভিধান। অভিধানে পাওয়া গেল যে সর্ব আচারবিহীনশ্চ, যার মধ্যে কোনো সদাচার নেই, সব রকমের আচারবিহীন, তাকে ম্লেচ্ছ বলা হয়। ইতি অবিধীপ গোমাংস খাদকু যস্তু বিরুদ্ধ বহু ভাষতে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, এখানে বলা হয়েছে যে যারা গোমাংসাদি গ্রহণ করে তাদেরকে এখানে ম্লেচ্ছ শব্দে ব্যবহার করা হয়েছে।
তাই কাজী বলছেন, আমি তখন তাদেরকে বললাম, হিন্দুরা তাদের ধর্ম অনুসারে তাদের ঈশ্বরের নাম নিচ্ছে, নিক, তাতে আমাদের কি? কিন্তু তুমি তো মুসলমান হয়ে কেন হরি হরি বলিতেছ? তখন ওই ম্লেচ্ছ বলে, আমি কোথায় হরি হরি বললাম? যে তুমি তো এইমাত্র বললে যে হিন্দুরা সব হরি হরি হরিধ্বনি করতেছে, হিন্দুরা সব হরে কৃষ্ণ বলতেছে, তুমি মুসলমান হয়ে কেন হরি হরি বললে? তখন ওই ম্লেচ্ছরা বলছে, আরে আমরা তো পরিহাসের ছলে হরি হরি বলতেছি, এখন আর ওই নাম জিহ্বা হইতে নামতেছে না। পরিহাস উপহাস করিয়া হরি হরি বলতে গিয়ে এখন আমাদের মুখে ওই হরিধ্বনি লেগে গেছে, ওটা আর নামতেছে না। আমাদের জিহ্বার মধ্যে যেন হরিনামটা নৃত্য করতেছে। জিহ্বা কৃষ্ণ নাম করে, না মানে বর্জন, না জানে কি মহৌষধি জানে হিন্দুগণ। এই হিন্দুরা কি জাদু জানে, কি মন্ত্র জানে? তাদেরকে পরিহাস করতে গিয়ে হরি হরি বলতে গিয়ে এখন সর্বদাই আমাদের মুখে হরিনাম উচ্চারণ হইতে শুরু হচ্ছে। নিষেধ দিলেও মানে না, জিহ্বায় আপনি আপনি হরিনাম নৃত্য করে। দেখেন, আপনি এদেরকে শাস্তি দিন। তখন কাজী বললেন যে ঠিক আছে, তোমরা গৃহে যাও, আমি তাদেরকে শাস্তি দিব। এই কথা বলে এদেরকে পাঠাইতে না পাঠাইতে আরো 7 জন পাষণ্ডী হিন্দু আমার নিকটে আসলো। তারাও আসিয়া এই হরিনামের বিরুদ্ধ করতে শুরু করল। তারাও আসিয়া কহে হিন্দু ধর্ম ভাঙ্গিল নিমাই। এরা ব্রাহ্মণ সজ্জন, খুব নামি দামি ব্যক্তি নবদ্বীপের। তারা বলল, দেখেন নিমাই পণ্ডিত আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে গো। যে কীর্তন প্রবর্তন হইল কবু শুনি নাই। আমাদের সনাতন ধর্মে এইভাবে নিষেধ আছে হরিনাম করা। আর নিমাই তাই শুরু করেছে, মন্ত্র জুড়ে জুড়ে উচ্চারণ করে। আমাদের গান গাওয়ার আলাদা বিধান আছে, মঙ্গলচণ্ডীর গীত, বিশ্বহরির গীত করে রাত্রি জাগরণ করা, তাহাতে নিত্য গীত করার বিধান দেওয়া আছে। হরিনাম করে নিত্য গীত করার বিধান নেই উচ্চস্বরে। পূর্বে ভালো ছিল এই নিমাই পণ্ডিত, বিদ্যারস নিয়ে থাকতো। এই গয়া থেকে আসার পরেই হলো তার এই বিপরীত। গয়াতে গিয়ে ঈশ্বরপুরের নিকট থেকে দীক্ষা নিয়ে আসার পর থেকেই এই উল্টা পাল্টা কাজ শুরু করে দিয়েছে। উচ্চ করি গায়ে গীত, দেয় করতালি, মৃদঙ্গ করতাল শব্দে কানে লাগে তালি। না শান্তিমতে ঘুমাতে পারি, দিন রাত 24 ঘন্টা হরিনাম কীর্তন মৃদঙ্গ বাজানো, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। না জানি কি খাইয়া মত্ত হইয়া নাচে গায়। এত সময় কি নাচ গান করা যায়? একসঙ্গে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা উদ্দণ্ড নৃত্য করে। কি যে খায় ওরা তারাই জানে। হাসে কান্দে পার পরে গড়াগড়ি যায়। আর হরিনাম করতে করতে হুঙ্কার দিয়ে গর্জন করে মাটিতে পড়ে ধুলায় গড়াগড়ি যায়। হাসা কান্দা নাচা, কি পাগলের কীর্তি সব শুরু হয়েছে। নাগরিয়া পাগল কইল সদা কীর্তনায়, রাত্রি নিদ্রা নাহি যাই করি জাগরণে। এমন উচ্চস্বরে কীর্তন করা শুরু করেছে যে সারাদিন কাজ করার পরে রাত্রিতে এসে ঘুমাবো, তাদের এই ঢাক ঢোল মৃদঙ্গের শব্দতে রাত্রিতেও ঘুম হয় না। এমন এক পরিস্থিতি পড়েছি। দেখেন, আপনি তো আমাদের হিন্দু ধর্ম অতটা জানেন না, আপনি মুসলমান ব্যক্তি, তথাপিও আপনাকে বলছি, হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সর্বলোকে শুনিলে মন্ত্রের বীজ হয় হানি। এই যে আমাদের হিন্দু শাস্ত্র অর্থাৎ সনাতন ধর্ম, এই ধর্মে ঈশ্বরের নামটি হলো মহামন্ত্র। এই নাম যদি উচ্চস্বরে কীর্তন করা হয় সর্বলোকে বলে, তাহলে ওই মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়। মন্ত্রের বীজ হয় হানি, মন্ত্রের বীর্য মানে শক্তি নষ্ট হয়ে যায়। এখন নিমাই
সে এখন আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করতে বসেছে, অর্থাৎ সনাতন ধর্মটাকে নষ্ট করে দিল। এখন লোক সকল নিমাইকেই গৌর হরি বলতেছে। আচ্ছা, আপনি যেহেতু আমাদের মুরল, সুতরাং আপনি নিমাইকে ডেকে এনে এই হরিনামটা বন্ধ করান। আমি তখন তাদেরকেও সান্ত্বনা বাক্য দিয়ে বিদায় করলাম। কেন জানো নিমাই পণ্ডিত, আমি যেদিন স্বপ্ন দেখেছি সেদিনই বুঝতে পেরেছি, হিন্দুর ঈশ্বর বড় হয় নারায়ণ, সেই তুমি হও যেন লয় মোর মন। আমি শুনেছি হিন্দুদের বড় ঠাকুর হলেন নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ। আমার মনে হচ্ছে স্বপ্ন দেখার পরে তুমি সেই নারায়ণ মনুষ্য রূপ ধরে এসেছ। এত শুনি মহাপ্রভু হাসিয়া হাসিয়া কহিতে লাগিলেন, প্রভু কাজীরে পুছিয়া। মহাপ্রভু তখন বলছেন, বাহ সুন্দর, তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় বিচিত্র। তুমি আমাদের নারায়ণ কৃষ্ণের নাম করতেছ, হ্যাঁ বড় বিচিত্র। যাও, তোমার পাপ ক্ষয় হয়ে গেল, তুমি হইলে পবিত্র। এই আমাদের সনাতন ধর্মাবলম্বী ঠাকুরের নাম, আমাদের ঈশ্বরের নাম নারায়ণ, কৃষ্ণ, গোবিন্দ, দামোদর, মাধব, এইভাবে যারা নাম উচ্চারণ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। তুমি আজ নারায়ণের নাম নিলে, কৃষ্ণের নাম নিলে, তুমি পবিত্র হয়ে গেল। হরে কৃষ্ণ নারায়ণ লইলে তিনি নাম, বড় ভাগ্যবান তুমি, বড় পুণ্যবান। হে কাজী, তুমি তো এখন বড় পুণ্যবান হয়ে গেছো, ভাগ্যবান হয়ে গেছো। তুমি হরি বললে, কৃষ্ণও বললে, নারায়ণও বললে, তিনটা নাম তুমি নিলে। এত শুনি কাজীর দুই চোখে পড়ে পানি, প্রভুর চরণ ধুই বলে প্রিয় বাণী। কাজী তখন কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন এবং মহাপ্রভুর চরণ ধরে প্রণাম করে বড় প্রিয় বাক্য বললেন, তোমার প্রসাদে মোর গুছিল কুমতি, এই কৃপা কর যেন তোমাতে রহে ভক্তি। আমার যে শরীরে কুমতি ছিল, খারাপ, সেই সমস্ত তোমার দর্শনে, তোমার স্পর্শনে দূর হয়ে গেল। তুমি আশীর্বাদ করো যাতে তোমার চরণে আমার রতিমতি হয়। এই স্থানে আমরা আরেকটা কথা বলতে পারি, হরিদাস ঠাকুরও একবার নামের মহিমা বলতে গিয়ে বলছিলেন যে যবন, ম্লেচ্ছ বা মুসলমানরা, তারা যে ধর্ম আচরণ করতেছে, এই ধর্মের দ্বারা তাদের উদ্ধারের পথ নেই। তারা নামাবাসে আমাদের ঠাকুরদের নাম বলে, আমাদের ভগবানের নাম বলে, হা রাম বলে, এইভাবে নামাবাসের দ্বারাই তারা উদ্ধার হবে। আজ এখানেও আমরা দেখতে পাই ঠিক তেমনি ভাবে মহাপ্রভু বলিলেন, তাহলে কথা দাও, নদিয়ায় কোনোদিন সংকীর্তনে বাধা দিবে না, কথা দাও। কাজী বলে, মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাক দিব কীর্তন না বাঁধিবে। কাজী বললেন, আমার বংশে যতজন জন্মগ্রহণ করবে, তাদের মধ্যে যদি কেউ কোনোদিন কীর্তনে বাধা দেয়, তাহলে তাকে আমার বংশ থেকে তালাক দেওয়া হবে। সে আমার বংশে থাকতে পারবে না, আমার বংশের পরিচয় দিতে পারবে না। শুনি প্রভু হরি বলি উঠিলায় আপনি, উঠিল বৈষ্ণব সব করি হরি ধ্বনি। এই তো মহাপ্রভু কাজীকে উদ্ধার করে ফেললেন। কীর্তন করিতে প্রভু করিল গমন, সবে চলি আইলেন কাজী উল্লাসিত মন। আবার কাজীর ঘর থেকে কীর্তন শুরু হলো, কীর্তন করে রওনা হয়েছেন। আজ কাজী মহাপ্রভুর সঙ্গে হাত তুলে হরিবল হরিবল করে তিনি নিত্য গীত করতে শুরু করলেন। এই মতন কাজীরে প্রভু করিলা প্রসাদ,
ইহা যে শুনে তার খণ্ডে অপরাধ। যেভাবে কাজী এত অপরাধ করেছিলেন, মহাপ্রভু খণ্ডন করেছেন। এই কাজী উদ্ধার লীলা যারা শ্রবণ করবেন তারাও উদ্ধার হয়ে যাবেন। তারপরে কি হলো, বহু সংখ্যক মুসলমান চুল দাড়ি মুছ কেটে মালা তিলক ধারণ করে সনাতন ধর্ম গ্রহণ করে মহাপ্রভুর নামে প্রেমে ভাসছিলেন। এই কথাও আমরা পাই। কাজীর মুখে হরি নাম শুনি প্রভু হাসে, নাচিতে নাচিতে আইলা শ্রীধরের বাসে। কাজী আদি সকলেই হরিনাম করতে শুরু করলেন। মহাপ্রভু সেখান থেকে কীর্তন করতে করতে শ্রীধরের বাসায় আসলেন। এতক্ষণ আমরা সংক্ষেপে কাজী উদ্ধার লীলার কথা শ্রবণ করলাম। এই কাজীর যে সমাধিস্থান, এটি হলো সীমন্ত দ্বীপে বামনপুকুর বাজার। তাই সীমন্ত দ্বীপের বামনপুকুর বাজারে কাজীর সমাধি এখনও আছে, দর্শনীয় এবং রমণীয় স্থান। তো আজকে তালাবন্ধ ছিল বলে আমরা সেখানে ভিতরে ঢুকতে পারি নাই বা সব কিছু আপনাদেরকে দর্শন করাতেও পারি নাই। আমরা বাইরে থেকে দর্শন করেছি এবং মাহাত্ম্য কথা আপনাদেরকে শ্রবণ করালাম। রাধে রাধে।